নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 17ই জুলাই শুক্রবার 2026 গ্রহদের রাজা সূর্যদেবের রাশি পরিবর্তনের ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে শুরু হলো পরিবর্তনের পরিবর্তন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম গ্রহদের রাজা সূর্যদেবের সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে সূর্যদেব মিথুন রাশি থেকে প্রবেশ করে গেছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে সূর্যদেব থাকবে 30 দিন। এই 30 দিনের মধ্যে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা স্বয়ং সূর্যদেব খুলতে চলেছে। কেননা সূর্যদেবকে মানা হয় শক্তির উৎস। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা এবং সম্পদের দেবতা। তাই সূর্যদেব কর্কট রাশিতে থাকাকালীন এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে, শত্রু দমন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ধনস্থানে সূর্যদেবের রাশি পরিবর্তন। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছেন, ওখান থেকে কাজের শুভ খবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ থাকবে। হয়তো আপনি ব্যবসা করছিলেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন মতো আপনি পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। জমি জায়গা নিয়ে যাদের মামলা মকদ্দমা রয়েছে, মামলা মকদ্দমা থেকে আপনি মুক্ত হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি কাজের অফার পাবেন। আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার আপনার সামনে খুলে যাবে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন হতে চলেছে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে ওই মাথা গরমের কারণে। তাই আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন এবার হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 30টা দিন কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশিতেই সূর্যদেবের প্রবেশ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের শুভ খবর পেতে পারেন। যেই কাজ আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজের খবর আসবে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের নাকি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বা বোনের সঙ্গে মনের অমিল রয়েছে, এই 30 দিনের মধ্যে কিন্তু আপনি ভাই বা বোনের সাপোর্ট পেতে পারেন এবং পৈতৃক সম্পত্তি আইনত আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। সূর্যদেব সম্মানের দেবতা, সম্পদের দেবতা, অবস্থান করছে আপনার রাশির প্রথম ঘরে। শত্রু দমন, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 30 দিন কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির লাভের ঘরে সূর্যদেবের প্রবেশ, লাভের খবর আপনি পেতে পারেন।
যেই খবরের জন্য আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে, এবং যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি সন্তানের শুভ খবর পেতে পারেন। কেননা সূর্যদেব আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে, তাই একাদশ ঘরকে মনে হয় লাভের ঘর। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে, কিন্তু কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মধ্যে জেদ বা রাগ দেখতে পাওয়া যাবে। এই রাগের কারণে, জেদের কারণে কিছু ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তাই রাগ এবং জেদকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সূর্যদেবের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন এবার হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে সূর্যদেবের গোচর। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। বিদেশ যাত্রা শুভ। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক কিন্তু আপনি হতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিলম্যানে কাজ করছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও আপনি প্রচুর টাকা পয়সা আয় উপার্জন করার সুযোগ পাবেন। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা এবং সম্পদের দেবতা। যেহেতু আপনার রাশির কর্মের ঘরে, কেরিয়ার ঘরে সূর্যদেব অবস্থান করবে 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। এই 1 মাসের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দীর্ঘদিনের মাঙ্গলিক কাজগুলো হয়তো আপনার গৃহে আটকিয়েছিল, মাঙ্গলিক কাজগুলো কিন্তু এবার হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 30টা দিন কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের প্রবেশ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বর্তমান সময় আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, আপনার কিন্তু এবার আর্থিক অবস্থান পরিবর্তন হচ্ছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন মতো পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। কিংবা আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার হাতে হঠাৎ করে প্রচুর টাকা পয়সা আসতে পারে। সূর্যদেব অবস্থান করছে আপনার রাশির ভাগ্যস্থানে, তাই দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 1 মাস কিন্তু আপনি সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের প্রবেশ। সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর, ব্যবসার ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর, যোগাযোগের ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব। শক্তির উৎস আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজের অফার পাবেন। বিদেশ যাত্রা শুভ। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন মতো পাননি, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করবেন, কিন্তু কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কিসের ব্যবসা করবেন আপনি এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন।
সেই ব্যবসা কিন্তু অল্প সময়ের মধ্যে ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই এই বিষয়গুলো আপনি একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। আপনার অত্যাধিক মাথা গরমের কারণে, আপনার জেদের কারণে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু মানিয়ে চলতে হবে বা আপনাকে একটু নজর রাখতে হবে। তাছাড়া এই একটা মাস কিন্তু আপনারা আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিশেষ করে আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। হয়তো আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি গোল্ডেন সময় পেতে পারেন। কেননা সূর্যদেব অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে, যেই যোগাযোগগুলো কিছু হলেও কম ছিল বা ঘাটতি ছিল, আগামী কাল থেকে কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার আপনার সামনে খুলে যাবে। দীর্ঘদিনের গোপন আশা বা গোপন স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা 30 দিনের মধ্যে প্রভাবশালী হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, আমার বলাটা ঠিক হবে না। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে কিংবা হস্তরেখায় সূর্যদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে এক মাসের মধ্যে আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।